চোখের পলক কি তোমার রূপের ঝলক, দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে হেনো বসে রাখো। আছো? দোস্ত বসে আছে যে তুফানি ঘোরা ওই যে গোসলটা থিয়ে চলে আসি। যাই হোক এই যে বসে আছি বাদ যা ঘুরে এলাম আমি ছিলাম একদিকে না। বাইর তো আমি নাই, এদিকে তোমার দোস্তানি তো মারা গেছে 3 মাস হলো, তা তো তুমি জানোই না। বাবা যাই হোক আসা যাওয়া খুব বেশি এত হলো খোঁজ তো খবর কোনটা পাইলে না এখন আল্লাহ দিবেনি। এই যে আমি ভিডিও ছাড়বো বাইরে যাবো বুঝো না। যাই হোক শোনো, আমাদের প্রাণপ্রিয় ভাইরা আমাকে দেখে, লাইক শেয়ার কমেন্ট করে, এর জন্যই এতদিন এই পর্যন্ত এগিয়ে গেছি। ইনশাল্লাহ অবশ্যই ভালোবাসা দিয়ে দেখে। আসলে যাও। ভালোবাসা ভালো তা আমি তোমার কাছে ছিলাম দিন সময় যেতে কাজ করবো না তো। এইদিকে বেলাও তো নাই, আপসি আপসি। আচ্ছা হালকা পাতলা কিছু কি কও শুনি। সুটকি শুনবে? সুটকি তো অনেক বড় বড় দোস্ত। আচ্ছা সময় আছে তুমি কোথায় থাকো? তাহলে রাজার সুটকি শোনো। কও নতুন তাকেও ডিজিটাল। হ্যাঁ ডিজিটালি না, স্বাস্থ্যের বহুত পুরাতন, কিন্তু এই স্বাস্থ্য সবাই পারে না, একমাত্র আমি সাধু ধরে রাখছি। আচ্ছা কও কও। যা হোক এক দেশে এক রাজা ছিল। আচ্ছা রাজার কোনো ছেলে মেয়ে কিছুই নাই। আরে আটকো তে হ্যাঁ তে বলতেছে হে আল্লাহ আমার একটা মেয়ে দিলি, মেয়ে হোক ছেলে হোক, মেয়ে হলি এই দেশের যে বড় বীর তার সাথে বিয়ে দেবো। বড় বীর ওরে মানে বাবা। শক্তিশালী ধনাঢ্য হ্যাঁ, ব্যক্তি হ্যাঁ, বীর। হ্যাঁ, হ্যাঁ। তে পরে আল্লাহ কি কাম, আল্লাহ একটা মেয়ে সন্তান দিছে, তাক রাজার ঘরে বাবা। একটা মেয়ে হয়েছে। হওয়া বাদে রাজা দেখছে বড় বীর তোলো যে এই যে সূর্য মানে যে সারা পৃথিবী আলো দিয়েছে, হ্যাঁ হ্যাঁ রোদ দিছে, তো চলে গেছে আর উপরে কোনো বীর নাই, গাছের সূর্যের গাছ। যা করছে যে আমি রাজা মশা অমুক অমুক এলাকার রাজা, আমি যেতে আপনার সাথে, আপনি বড় বীর, আপনার সাথে আমার মেয়ে বিয়ে। সূর্য বলছে যে হ্যাঁ আপনার কথা ঠিক, আমি বড় বীর, তাই আমার ছেলে বড় বীর আছে। তখন রাজা কইছে আপনার ছেলে আর বড় বীর কে? বলে আমার ছেলে বড় বীর হলো মেঘ। মেঘ মেঘ মানে যে আকাশের মেঘ। হ্যাঁ মেঘ দলে তো সূর্য দেখা যায়, হ্যাঁ। পৃথিবী অন্ধকার। তখন কইছে তাহলে আবার তার কাজ দেয়। চলে গেছে রাজা মশাই, মানে দুঃখের কথা কি কম, রাজার একদিকে সুখের আনন্দ আর একদিকে দুঃখ হয়ে গেছে, মিয়া দাদের কসম দিছে যে বীরের সাথে বিয়ে দিব। বুঝছি। পরে চলে গেছে মেঘের কাজ। মেঘ বলছে যে ভাই আমি বীর, এটা ঠিক আছে আপনার কথা মানি, কিন্তু আমার সেন বড় বীর আছে। কেটা? বলে বাতাস। আমি মেঘ যতই ধরে বাতাস এসে ছিন্ন বিচ্ছিন্ন করে আনবে। হ্যাঁ তা তো ঠিকই। পরে চলে গেছে বাতাসের কাছে। বাতাসের কাছে যাওয়ার পরে বাতাস বলছে যে আমি বড় বীর, এটা ঠিক আছে, কিন্তু আমাকেও ঠেকা হাল দেখে পাহাড়। পাহাড়ের কাছে চলে গেল আবার, বাতাসের কাছে কিন্তু পাহাড় চলে গেল। আচ্ছা এই সাল হলি দুঃখ না হলি দুঃখ, রাজা বলে আছে বিপদ। রাজা পড়ছে মহা বিপদে, এই মোরে দেশ শেষ হওয়া যেতেছে। আচ্ছা পরে কাছে পাহাড়ের কাছে, পাহাড়ে কইছে যে ভাই আপনি বড় বীর, আপনার সাথে আমার মেয়ে বিয়ে দেবো। পাহাড় কইছে ভাই আপনি তো আইছেন, আমি বীর, এটা ঠিক আছে, কিন্তু আমার চেয়ে বড় বীর আছে। আচ্ছা বড় বীর কি আছে? সেটা হচ্ছে ইন্দুর মামা। এই ছোট ইন্দু। হ্যাঁ ইন্দুর মামা ওই পাহাড় কাইটে ধসা দেয়, আমি আর থাকতে পারি না, যতই আমি উচ্চতা হই কিন্তু ওই পাহাড় নিস্থানীয় কাইটে দেয়, আমি সেটে যাই। তালি বোঝেন বীর হলো ইঁদুর। আচ্ছা ভালো কথা, ইঁদুরের কাছে চলে আসি। ইঁদুর আবার কইতেছে যে আমি বড় বীর, এটা ঠিক আছে, আমি সারা পৃথিবী কাটতে পারি, গড়াতে পারি না, কাইটে আমি ঠিকই পারি। কয়টা খালি ফালা দিব। হ্যাঁ কাইটে ভাড়া দিতে পারবো, কিন্তু আমি কোনো জিনিস আমার করতে পারবো না, বানা হইবে না। আর নতুন জীবনী খালি কাটা। আচ্ছা যাই হোক আমি বড় বীর এটা মানি, কিন্তু আমার চেয়ে বড় বীর আছে। তখন রাজা তো পড়ে গেছে বিপদে। পরে কেটে বীর কেটা বলে আমার চেয়ে বড় বীর বিড়াল, কারণ আমি যত দূরেই থাকি খামাটার মধ্যে ওই বিড়াল কনথেন দেখে, আমি বাড়ার সাথে খপ করে আমার মাথায় খাবুর দেখে ও বাবা। কাবলাতে নিয়ে নেয়। নেওয়ার পরে মাথা দিয়ে আগে আমার শেষে হাল দেয়, শেষে কামড় দিয়ে নিয়ে মহাজনের বাইরে যায় যে আমি কামাই করে এসেছি। ওরা বলে যে ওদের বলে হাদিস আছে, বলে কোন হাদিসে দিছে আল্লাহ তাআলা যে 100টা বিড়াল মারলে ওদের হজ হয়। এই কারণে আমি অর্থন ছোট, বিড়ালই বড়। এখন বিড়ালের কাজ রাজা মশাই, এখন আপনি যেতে পারেন। পরে রাজা মশাই আবার বিড়ালের কাজ গেল। বিড়াল কইছে যে রাজা মশাই আমি বীর, এটা ঠিক আছে, ইঁদুরের কথা ঠিক আছে, কিন্তু আমার চেয়ে বীর আছে। যেমন বাড়ি বাড়ি খাবার নিয়ে যায়, আমার কাঁটাটাও আমাকে দেয় না, কাঁটাও এখন মানুষ চালা চালা খাওয়াল দেয়। হ্যাঁ যাই হোক আমি হোটেলে যাই, হোটেলে যাই ওই কাটা মাটা মানুষে ফালায়, ওই 8-10 জন মিলে ফালালি যাদেও হয়, ওইটা আমি খাবার নেই। এদিকে পিছনে এসে হোটেলে কেসে আর ওই বিলাক ওই মেসেরে পাঠা দেয়। মেসের করা যায়। হ্যাঁ মেসের কি দাও? মেসের মানে যারা আমাদের খাওয়া দাওয়া করায়, হোটেলে বসলি হোটেলের থাল মাল দেয় না, কর্মচারী, হ্যাঁ আচ্ছা। কর্মচারী। আচ্ছা যাই হোক ওই বিড়াল যা ওই কাটা গোনা ওই মেসের ফালাতে এসে কাটা গোনা খায়। এদিকে হোটেলের মালিক কইতেছে এই ওখানে বিলাই থাকে, মেসিয়া তুমি কি করো? পরে মেসিয়া টুকটুক করে ওই হাইসাল পাঠান যা
একটা ছাই কাটি নিয়ে যায় বিলের মাজাত মানে পানি। আচ্ছা বিড়াল কয় যে সর্বনাশ, এখান তো আমি বীর হইলাম না, বীর এখন হলো মেসিয়ার। তখন রাজা মশাই পড়ে গেল তালে, রাজার কথা বল না কেরে মেসিয়ার, এ তো এই দেখে ঘুরে ঘুরে দেখে এই হাস্তর এন্দ্র বেন্দ্র হাতে, আচ্ছা আচ্ছা এ তো আগলে তাই, কারণ ওই রাজা টেনশনে পড়ছে কি, বীর তো পাইলে রাজা মেসিয়ার বীর, রাজার কথা তো রাখতে হবে। কিন্তু রাজা টেনশনে পড়ছে কনে, রাজা যে বিয়ে করছিল সেও হলো হুসুর হলো মেসিয়ার। কর্মচারী হোটেলের। হ্যাঁ, এই হোটেলের মেসিয়ারের মিয়া কি রাজা বিয়ে করছিল, এই ঘুরে ঘুরে রাজা আবার হেই দেখো হাস্তর হেইতে গেল, ঘুরে ঘুরে হেয়ার বিটি আবার হেই মেসিয়ারের তালে পড়ে গেল। এই জন্য বলে যে হাস্তর নাম টুনি, তুমি একটা কও আমি একটা শুনি। আচ্ছা আচ্ছা